আপনি যদি মনে করেন উন্নয়ন মানে কোটি কোটি ডলার, বিদেশি সাহায্য আর বিলাসী প্রকল্প, তাহলে আপনি হয়তো এখনও ইব্রাহিম ট্রাওরেকে চেনেন না। তিনি এমন এক দেশের রাষ্ট্রপ্রধান যেখানে রাস্তায় হাঁটাও ছিল বিপজ্জনক, যেখানে কৃষকরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেন, আর যেখানে শহর মানেই ছিল অন্ধকার দুনিয়া। সেই দেশ এখন পুরনো টায়ার, বৃষ্টির পানি আর সূর্যের আলো দিয়ে বদলে ফেলেছে নিজেদের ভাগ্য। আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে ফেলে দেওয়া টায়ার দিয়ে রাস্তা বানিয়ে ফেলল তারা, কিভাবে বৃষ্টির পানি ধরে রেখে কৃষকদের জন্য শুরু হলো এক নতুন যুগ, এবং কিভাবে গড়ে উঠেছে এক সোলার চালিত শহর যেখানে নেই কোনো বিদ্যুৎ বিল। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তবতা। এই উদাহরণ এক ইচ্ছা শক্তির, যোগ্য নেতৃত্বের এবং আত্মবিশ্বাসের। ইব্রাহিম এমন এক নেতা যে বিদেশি সাহায্যের জন্য বসে থাকেনি, বরং নিজে বদলে ফেলেছে নিজেদের দেশের ভাগ্য। বুর্কিনা ফাসো পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট দেশ, যেখানে অভাব যেন প্রকৃতির আশীর্বাদ। শুধুমাত্র রাস্তাই না, পুরো অবকাঠামোই ছিল ভাঙাচোরা। বৃষ্টি মানেই যোগাযোগ বিচ্ছিন্ন, গরম মানেই ফেটে যাওয়া, যেখানে অ্যাম্বুলেন্সও চলতে ভয় পেত আর স্কুল বাস আটকে যেত কাদায়। এই অবস্থা দেখে দেশটির যুব প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। বিটুমিন নয়, রাস্তা বানাতে হবে ফেলে দেওয়া টায়ার দিয়ে। সবাই তো অবাক, টায়ার, তাও আবার রাস্তার নিচে, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, আর তিনি এটাই করে দেখিয়েছেন। তারপরে পুরাতন গাড়ির টায়ারগুলো সাজিয়ে মাটিতে বিছানো হলো, তার উপর এক ধরনের বিশেষ সিমেন্ট মিশ্রণ ঢালা হলো, যা রবারের সাথে শক্তভাবে লেগে থাকে এবং তাপমাত্রা সহ্য করতে পারে। এর ফলে খরচ কমেছে 40%। বৃষ্টি, ভূমিকম্প টেকসই, পরিবেশ বান্ধব এবং বর্জ্য রিসাইকেলও হচ্ছে। এই প্রকল্পে শুধুমাত্র রাস্তা তৈরি হয়নি, তৈরি হয়েছে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ। স্থানীয় বেকার যুবকরা টায়ার জমা করছেন, আবার সেগুলোকে পরিষ্কার করছেন স্থানীয় পরিবার, আর গ্রামের শ্রমিকরা করছেন ঢালাই এবং সিমেন্টের কাজ। এখানে প্রতিটি টায়ার মানে এক একটা পরিবারের রুজি রুটি। আগে কোনো জায়গায় যেতে গেলে যেখানে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো, তা এখন 1 ঘন্টায় পৌঁছে যাওয়া সম্ভব। বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে, মানুষ সময় মতন হাসপাতালে পৌঁছতে পারছে, এবং মানুষ বিশ্বাস করতে শিখে গেছে যে আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারি। শুধুমাত্র এখানেই শেষ নয়, এবার আসি এক অন্যরকম সৃষ্টির গল্পে। আর্টিফিশিয়াল ক্যানেল, অর্থাৎ কৃত্রিম খাল। যেখানে কৃষকরা বৃষ্টির জন্য মুখ তুলে তাকিয়ে থাকত, সেখানে ইব্রাহিম ট্রাওরে তৈরি করে ফেলেছেন এমন একটা খাল যা সারা বছরের জন্য পানি সংরক্ষণ করবে এবং কৃষি জমিতে পৌঁছে দেবে। এই খাল শুধুমাত্র কৃষিকাজে নয়, বরং এটি অর্থনীতির পেছনে একটা শক্তির মতন কাজ করবে। একবার চিন্তা করুন, আগে যেখানে চাল আমদানি করতে হতো, সেই চাল নিজের দেশে উৎপাদিত হবে। আর শুনলে চমকে যাবেন, বুর্কিনা ফাসো এখন তৈরি করে ফেলেছে একটা সোলার সিটি, একটা শহর যেখানে বিদ্যুৎ আসবে শুধুমাত্র সূর্যের আলো থেকে। হ্যাঁ, এটা কল্পনা নয়, এটাই বাস্তব। প্রতিটি বাড়ির ছাদে সোলার প্যানেল, ধোঁয়াহীন পৃথিবীতে বাস, আধুনিক স্কুল আর হাসপাতাল। এই শহরে থাকবে না বিদ্যুতের বিল, না থাকবে বিদেশি তেল গ্যাসের উপর নির্ভরশীলতা। এই শহর হবে 100% পরিবেশ বান্ধব। একজন লিডার চাইলে দেশের ভবিষ্যৎ বদলাতে পারে, আর এই দেশ তার জ্বলন্ত প্রমাণ। এখন প্রশ্ন শুধুমাত্র একটাই, আমাদের দেশে কবে আসবে সেই ছেলে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে কবে এরকম সাহসী নেতৃত্ব পাব? একজন ইব্রাহিম ট্রাওরে যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? তিনি কোনো ম্যাজিক জানতেন না, তার মনে ছিল শুধুমাত্র বিশ্বাস, আর ছিল দেশের মানুষের উপর আস্থা। আমরা সবসময় দোষ দিই অভাব, দুর্নীতি আর রাজনীতিকে, কিন্তু এই গল্প প্রমাণ করে পরিবর্তন বাইরে থেকে আসে না, সেটা শুরু হয় আমাদের দেশপ্রেম থেকে। বন্ধুরা, এই 3টি প্রকল্পের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কোনটা? টায়ার রোড, কৃত্রিম খাল, নাকি সোলার সিটি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি চান আমরা এরকম ভিডিও তৈরি করি, তাহলে শুধুমাত্র লাইক করবেন না, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।